লেবার কোডে বলা হচ্ছে যে কাজের ঘন্টা 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা প্রয়োজনে কাজ করতে হবে, মিনিমাম ওয়েজ বলে কিছু থাকবে না, কাজের নিরাপত্তা বলে কিছু থাকছে না, স্থায়িত্ব বলে কিছু থাকছে না। এখন ধরুন প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি ইত্যাদি যে আইনগুলো, এই আইনগুলো পেতে গেলে মিনিমাম একটা সময় আপনাকে কাজ করতে হবে। একটা শ্রমিক যদি আনস্কিল লেবার হয় তাহলে সে তার 26,000 টাকা ন্যূনতম মজুরি হবে। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এই গোটা ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়েছে। পার্মানেন্ট জবে পার্মানেন্ট চাকরি এরকম কিছু থাকবে না, হায়ার অ্যান্ড ফায়ার হবে। যখন ইচ্ছা তোমাকে কাজে নিয়োগ হবে, যখন ইচ্ছা তোমাকে কাজ থেকে ছাঁটাই করা হবে। কেন্দ্রীয় সরকার গত 21 নভেম্বর তারা ঘোষণা করেছে যে শ্রম কোড লাগু করা হবে এবং এই শ্রম কোড আমাদের দেশের প্রচলিত 29টা আইন, সেই আইনকে বাতিল করে, বিশেষ করে যখন করোনা পরিস্থিতি, লকডাউন, সেই সময়ে পার্লামেন্ট যখন শূন্য ছিল, বিরোধী শূন্য ছিল, সেই সময়ে শ্রমিক বিরোধী শ্রম কোড তৈরি করা হয়েছিল 2020 সালে এবং 2019 সালে একটা ওয়েজ লেবার কোড তৈরি করা হয়েছিল। এই দুটি শ্রম কোডের বিরুদ্ধে আমাদের দেশের শ্রমিক সংগঠনগুলো, বিশেষ করে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং গোটা দেশের শ্রমজীবী মানুষ, তারা প্রতিবাদ করেছে এবং এই শ্রম কোড বাতিলের দাবি করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের শ্রমিক সংগঠনগুলো বা আমাদের দেশের শ্রমিক শ্রেণীর যে বক্তব্য, সেটাকে গুরুত্ব না দিয়ে কার্যত মালিক শ্রেণীর স্বার্থে এই শ্রম কোড লাগু করা হয়েছে এবং উদার আর্থিক নীতি, নয়া উদার আর্থিক নীতি, সেই আর্থিক নীতিতে যে বাজার অর্থনীতি এবং আমাদের দেশে ইজি টু বিজনেস, মানে ব্যবসা বাণিজ্য যাতে পুঁজিপতিরা সহজে করতে পারে, তার জন্য পুরনো শ্রম আইনকে সংশোধন করে তারা মালিক শ্রেণীর স্বার্থে এই শ্রম কোড তৈরি করলেন, শ্রম আইন তৈরি করলেন নতুন। এই কথা তারা বলার চেষ্টা করেছেন। কিন্তু এই শ্রম কোডের মধ্য দিয়ে আমাদের দেশে শ্রমিকরা প্রায় 100 বছর ধরে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে সমস্ত অধিকারগুলো অর্জন করেছিল, যেমন 1926 সালে আমাদের দেশে প্রথম শ্রম আইন তৈরি হয়েছিল ব্রিটিশের সময়, সেই আইনে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হয়েছে শ্রমিকদের। মালিকদের সাথে তার মজুরি বৃদ্ধি, তার কাজের ঘন্টা, সামাজিক সুরক্ষা, তার ওয়ার্ক প্লেসে শ্রমিক মালিক সুস্থ সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলো যাতে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে ট্রেড ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট, তার মধ্য দিয়ে যাতে একটা সুস্থ অবস্থা উৎপাদনের ক্ষেত্রে থাকে, তার জন্যে এই আইনগুলো তৈরি করা হয়েছিল। স্বাধীনতার পরও অনেকগুলো আইন আমাদের তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট আমাদের তৈরি হয়েছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের আইন তৈরি হয়েছে, আনঅর্গানাইজ সেক্টর ওয়ার্কারদের আইন তৈরি হয়েছে, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি, বিভিন্ন আইন, প্ল্যান্টেশন ওয়ার্কার্সদের আইন, বিভিন্ন আইন তৈরি হয়েছে। এবং আমাদের মাইন্স, মানে বিভিন্ন খনি শ্রমিকদের জন্য আইন তৈরি হয়েছে, সাংবাদিকদের জন্য আইন তৈরি হয়েছে। এই সমস্ত আইনে কাজের ঘন্টা নির্দিষ্ট করা হয়েছে। আইনে মিনিমাম ওয়েজ অথবা শ্রমিক মালিক তাদের আলোচনার মধ্য দিয়ে মজুরি নির্ধারণ হবে, এই সমস্ত বিষয়গুলো যে নির্ধারণ হয়েছে। কিন্তু আজকে নতুন আইনে লেবার কোডে বলা হচ্ছে যে কাজের ঘন্টা 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা প্রয়োজনে কাজ করতে হবে, মিনিমাম ওয়েজ বলে কিছু থাকবে না। সোশ্যাল সিকিউরিটি যেগুলো আছে এই সময়ে, সেগুলোকেও অনেকগুলোকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। আনঅর্গানাইজ সেক্টরদের যে সমস্ত সোশ্যাল সিকিউরিটি ছিল, সেগুলোকে অনেককে বাতিল করা হয়েছে। এবং ট্রেড ইউনিয়ন শ্রমিকরা যদি সংগঠিত করে বা ধর্মঘট করে, তাহলে তাদের বিরুদ্ধে জেল, জরিমানা ব্যবস্থা এই নতুন আইনে করা হয়েছে। আর মালিকরা যদি ধর্মঘট করে, মানে কারখানা বন্ধ করে দেয়, কেন্দ্রীয় সরকার থেকে বা রাজ্য সরকার থেকে তাকে অনুমতি নিতে হবে
সেই সমস্ত আইন পাল্টে দেওয়া হয়েছে এবং নতুন আইনের ফলে আমাদের দেশে প্রায় 70% বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিক যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, তারা ট্রেড ইউনিয়ন আইনের যে সুরক্ষা, সেই সুরক্ষার বাইরে এই নতুন আইনের ফলে তারা চলে যাচ্ছে। প্রায় 70% কলকারখানা এবং তার শ্রমিক, মানে শ্রমিকের সংখ্যাটা প্রায় 75-76% হবে, মানে গোটা দেশে সংগঠিত ক্ষেত্রে ইন্ডাস্ট্রি কলকারখানায় যারা কাজ করছে। আর অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্যে কার্যত কোনো সামাজিক সুরক্ষা, তার মিনিমাম ওয়েজ, তার সোশ্যাল সিকিউরিটি, মানে অন্য যে সমস্ত বিষয় বেনিফিটস, সেগুলোর ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা এই আইনে নেই, যার ফলে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড ইএসআই, যেগুলো মূলত একটা শ্রমিকের সার্বিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এই যে নতুন যে শ্রম কোড করা হলো কেন্দ্রের তরফ থেকে, যে নতুন অ্যামেন্ডমেন্ট করা হলো, বদল করা হলো, এখানে এই গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড বা ইএসআই এইগুলোর ক্ষেত্রে কত বড় ধাক্কা? দেখুন, কাজের নিরাপত্তা বলে কিছু থাকছে না, স্থায়িত্ব বলে কিছু থাকছে না। এখন ধরুন প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি ইত্যাদি যে আইনগুলো, এই আইনগুলো পেতে গেলে মিনিমাম একটা সময় আপনাকে কাজ করতে হয়। তো সেই যে সমস্ত বিষয়গুলো মালিকরা, আমাদের পুরনো আইন অনুযায়ী তারা শ্রমিকদের স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিযুক্ত করতে হবে। কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা অথবা এই ধরনের যারা কাজ করছে ক্যাজুয়াল, সমকাজে সমবেতন, সুপ্রিম কোর্টের একটা রায় আছে। একটা শ্রমিক যদি আনস্কিল লেবার হয়, তাহলে সে তার 26,000 টাকা ন্যূনতম মজুরি হবে। তার নির্ধারণ হবে কিভাবে না, 1957-এ আমাদের 15th মানে 15তম যে ইন্ডিয়ান লেবার কনফারেন্স, সেই কনফারেন্সে যে গাইডলাইন তৈরি হয়েছিল, ডক্টর অ্যাক্রয়েডের ফর্মুলা, যে একটা পরিবারের 2700 ক্যালোরি খাবার একজন শ্রমিক, একইভাবে তার পরিবারের তার স্ত্রী এবং তার দুটি বাচ্চা, তাদের মিনিমাম এটুকু ফুড তারা যাতে পেতে পারে, এবং সেই ফুড সংগ্রহ করতে যে অর্থের প্রয়োজন, তার জামা কাপড়ের জন্য যে অর্থের প্রয়োজন, তার বসবাসের জন্য যে একটা ছোট্ট ঘর যেখানে একটা ছোট্ট লাইট ফ্যান থাকবে, তার জন্য সেই ঘরটা ভাড়া নিতে গেলে যতটুকু তার দরকার, এবং তার ছেলেমেয়ের পড়াশুনো, তার চিকিৎসা, তারপরে এই যে সামাজিক দায় দায়িত্ব পালন করা এবং উৎসব, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের কেন্দ্রীয় সরকার স্বাধীনতার পরে বা আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অনেকগুলো জাজমেন্ট ছিল, যার মধ্য দিয়ে একটা ব্যবস্থা গড়ে উঠেছিল। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এই গোটা ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়েছে। এখন একটাই লক্ষ্য হচ্ছে যে কত এক্সপ্লয়েটেশন, কত বেশি শ্রমিকদের খাটিয়ে কত বেশি মুনাফা মালিকরা অর্জন করতে পারে, তার জন্য কাজের ঘন্টা বাড়িয়ে দাও, সোশ্যাল সিকিউরিটি বলে কিছু থাকবে না, মিনিমাম ওয়েজ বলে কিছু থাকবে না, এবং পার্মানেন্ট জবে পার্মানেন্ট চাকরি এরকম কিছু থাকবে না। হায়ার অ্যান্ড ফায়ার হবে, যখন ইচ্ছা তোমাকে কাজে নিয়োগ হবে, যখন ইচ্ছা তোমাকে কাজ থেকে ছাঁটাই করা হবে। এই যে ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার গোটা দেশের শ্রমিক শ্রেণীর জন্যে মানে ব্যবস্থা করলো, এটা আমাদের দেশের শ্রমিকদের সাথে, জনগণের সাথে একটা বেইমানি করা হলো, বিশ্বাসঘাতকতা করা হলো, যা কেন্দ্রের বিজেপি RSSের সরকার এটা করেছে। এর বিরুদ্ধে গোটা দেশের ওয়ার্কিং ক্লাস প্রতিবাদ করছে এবং এই আইন বাতিল করতে হবে লড়াই হচ্ছে। এবং সেই লড়াইতে আজকে গোটা দেশের কৃষকরা, তারা শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, তারা আবার ধর্মঘটের পথে এগোচ্ছে গোটা দেশে। এর বিরুদ্ধে প্রতিবাদ ধর্মঘট হবে। যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকরা অবরোধ করে বাধ্য করেছিল কৃষি আইনকে প্রত্যাহার করতে, কর্পোরেটমুখী কৃষি আইন, একইভাবে আজকে কর্পোরেটমুখী এই যে লেবার কোড, যা পুঁজিপতিদের স্বার্থে তৈরি করা হয়েছে, শ্রমিক বিরোধী, তাকে প্রত্যাহার করার জন্যে গোটা দেশের ওয়ার্কিং ক্লাস তারা রাস্তায় নামছে এবং কৃষকরা রাস্তায় নামছে। এবং আগামী 22 তারিখে পশ্চিমবাংলাতে সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানাতে প্রতিবাদ হবে, সমস্ত ব্লকে ব্লকে ডেপুটেশন হবে, এবং আগামী ফেব্রুয়ারি মাসে গোটা দেশের শ্রমিক কৃষকরা ধর্মঘটে নামবে।